আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের আম, আহ, ঢাকা বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিলেট, রংপুরের পূর্ব অঞ্চল, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সিংড়া, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, শালকুবা, মেহেরপুর, কাটোয়া, ভারতের বর্ধমান, শান্তিপুরের উত্তরে, আম, আম, সেই সাথে যশোর, লোহাগাড়ার উত্তরে মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আমেরপুর, আমবাসা, দেশের বাইরে আগরতলা, মৌলভীবাজার, লাকসাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মতিরহাট এর দিকে দেখা যাচ্ছে, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমরা যদি দেশের দক্ষিণের লক্ষ্য করে দেখা যাচ্ছে লালমোহনের উত্তরে দেখা যাচ্ছে লালমোহনের উত্তরে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বজ্রপাতও বারুদ্দিনের দিকে বজ্রপাতও দেখা যাচ্ছে, হতে পারে, হচ্ছে, বর্তমানে চলমান রয়েছে। এবং আমরা যদি তার থেকে উত্তরে দেখি, দেখা যাচ্ছে কার্ভেশনের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, হালকা মাঝারি। তারপর সমুদ্র অঞ্চলে তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটা কোনো স্থান উল্লেখ করা নেই, কলাপাড়ার দিকে। তারপর দেখা যাচ্ছে এই সমুদ্র অঞ্চলের এই দক্ষিণে একদম সমুদ্র লাগোয়া যে দ্বীপগুলো রয়েছে সেখান দিয়ে বৃষ্টিপাত হচ্ছে হালকা মাঝারি। তাছাড়া পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ছিটাফোঁটা বৃষ্টিপাতের সাথে সকল জায়গা আংশিক মেঘলা আকাশ নিয়ে এবং কুয়াশাযুক্ত আবহাওয়া নিয়ে পরিষ্কার থাকতে পারে, শুষ্ক থাকতে পারে। আমরা যদি এখন বৃষ্টিবাহী মোডে যাই, বৃষ্টিবাহী মোড অনুযায়ী বর্তমানে কিছু লক্ষ্য করা যাচ্ছে না, কোনো বৃষ্টিপাত দেখাচ্ছে না আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোথাও জায়গায়। তবে 17 তারিখ সোমবার দেখা যাচ্ছে আজিয়াল বা দেশের বাইরের কুমিল্লা, আজিয়াল দেশের বাইরের বা দেশের ভেতরের কুমিল্লা দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। কুমিল্লা, ফরিদগঞ্জ, সেই সাথে মেহেরপুর, বরিশালের উত্তরে, পিরোজপুরের উত্তরে, সেনবাগ এর দিকে, আমেরপুর, আমবাসার দিকে, কুলশিপ, আজওয়াল দেশের বাইরের, সেই সাথে আমেরপুরের দিকে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সেই সাথে ভারী ধরনের বজ্রপাত পরিলক্ষণ করা যাচ্ছে, হতে পারে আগামী সোমবার 17 তারিখ 4টার দিকে কালবৈশাখী আকারে এই ঝড়টি হতে পারে। আমাদের 18 তারিখে যাই, 18 তারিখে যে কুমিল্লা, বাংলাদেশের কুমিল্লা, বরিশাল, খুলনা অঞ্চলে মাঝারি ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে বাংলাদেশের বাইরে আমবাসা, আমিরপুর, ভারতের ত্রিপুরার আগরতলার দিকে, কলসিপের দিকে, শিলচর, শিলংয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে, যা বাংলাদেশের বাইরের। তার পরবর্তী সময়ে 18 তারিখ 6টার দিকে কুমিল্লার দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, হালকা ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে, নাও হতে পারে। তারপর 19 তারিখে যাই আমরা, 19 তারিখে ফাঁকাই রয়েছে। 20 তারিখে দেখা যাচ্ছে 20 তারিখে দেখা যাচ্ছে ভারতের বালাসোর, খড়গপুর, জামশেদপুর, সেই সাথে এদিকে
বেরিয়াপাড়া বা সেই সাথে জালেশ্বরের দিকে, বালাসরের দিকে বৃষ্টিপাত, বারডিলের দিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সোনুয়া দিকে, খড়গপুরের দিকে, কলকাতা, চন্দননগর এদিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের শ্যামনগর, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, শ্যামনগরের দিকে হালকা পাতলা বৃষ্টিপাত হতে পারে, নাও হতে পারে। আমরা আরেকটু প্লে করে দিই আমাদের ট্র্যাকটি। দেখা যাচ্ছে বৃষ্টিপাত বাংলাদেশের সিলেটের পূর্বাঞ্চল, বাংলাদেশের বাইরে শিলচরের দিকে হতে পারে। সেই সাথে বাংলাদেশের মৌলভীবাজারের দিকে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং কলসিবের দিকেও হতে পারে একই ধরনের বৃষ্টি। আমাদের শুক্রবার 21 তারিখ আর রাত 8টার দিকে দেখি দেখা যাচ্ছে চট্টগ্রাম, চিটাগাং বা চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা দিকে ভারী থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত পরিলক্ষণ করা যাচ্ছে। আমরা এখন এই ট্র্যাকটিতে আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে 22 তারিখ কোনো বৃষ্টিপাত নেই, 23 তারিখও নেই, 24 তারিখেও ফাঁকাই রয়েছে, 25 তারিখেও নেই, 26 তারিখেও নেই, 27 তারিখে দেখা যাচ্ছে 27 তারিখেও কোনো বৃষ্টিপাত নেই। তো আবহাওয়ার বেশ পরিবর্তন ঘটছে। যে জায়গায় বৃষ্টির পরিমাণ ছিল অনেক বেশি, আজ সেই জায়গায় বৃষ্টির পরিমাণ কমে গেছে। আবার পরবর্তী আপডেটে বাড়তেও পারে, কমতেও পারে। তো পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে কি হবে যে আমরা যখন পরবর্তী আপডেট ছাড়বো, সঠিক আবহাওয়ার খবর সবার সামনে আপনার কাছে চলে যাবে সবার আগে। আপনি সেটি দেখে সতর্ক থাকতে পারবেন। এবং যে বৃষ্টিপাতগুলো হবে এখন, তার সাথে শিলাবৃষ্টিগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো কাজেই সাবধানতা বজায় রাখবেন। আমরা যদি এখন সমুদ্রের দিকে লক্ষ্য করি, ঘূর্ণিঝড় বা নিম্নচাপ রয়েছে কিনা। দেখা যাচ্ছে সমুদ্রে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ নেই বা ঘূর্ণাবর্ত নেই। একটি সামান্য ঘূর্ণাবর্ত রয়েছে, সেটি ধরা যায় না। জিএফএস মডেল কি বলছে? জিএফএস মডেল বলছে একটি ঘূর্ণাবর্ত ঘুরতে ঘুরতে বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে অতিক্রম করতে পারে, যার ফলে সেখানে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী। এখন তাপমাত্রা মোডে যায়, ইসিএমডব্লিউ মডেলে কোথায় কোথায় কত ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। আজকের আমরা 2টার দিকে চলে যাই। দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগে থাকতে পারে 29 ডিগ্রি তাপমাত্রা, গুয়াহাটি 30 ডিগ্রি, মহাদেবপুরে 30 ডিগ্রি, বগুড়াতে 30 ডিগ্রি, সরিষাবাড়িতে 32 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমরা যদি আরেকটু প্লে করি, দিই ট্র্যাকটি, তাহলে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে থাকতে পারে 26 ডিগ্রি, সরিষাবাড়িতে থাকতে পারে 25 ডিগ্রি, সিরাজগঞ্জে থাকতে পারে। সরি, আমাদের ট্র্যাকটি একটু এগিয়ে গেছে, আপনারা তার জন্য কিছু মনে করেন না, হাতে চাপ লেগে সরে গেছে। তো দেখা যাচ্ছে 13 তারিখ সরিষাবাড়িতে 2টার দিকে থাকতে পারে 33 ডিগ্রি তাপমাত্রা, ময়মনসিংহে 33, মাদানে 32, সিলেটে 33, মৌলভীবাজারে 33, লাকসায়ে 32, কাপাসিয়ায় 34, নাগেরপুরে 35, ঢাকাতে 36, ফরিদপুরে 34 থেকে 34, শাইলকুপাতে থাকতে পারে 34, মেহেরপুরে থাকতে পারে 34 ডিগ্রি, কাটোয়াতে 34, দুর্গাপুরে 37, বাদানে থাকতে পারে বান্দানে থাকতে পারে 37, ঝুড়িতে থাকতে পারে 37, নলহাটিতে থাকতে পারে 36, দুমকাতে থাকতে পারে 37, সেই সাথে গোড়াতে থাকতে পারে 33, মালদাতে থাকতে পারে 33,
আহ, পূর্ণিয়াতে থাকতে পারে 29 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা, রাজশাহীতে থাকতে পারে 32 ডিগ্রি, সিংড়াতে থাকতে পারে 31, সিরাজগঞ্জে থাকতে পারে 33 ডিগ্রি তাপমাত্রা, ঢাকাতে থাকতে পারে 36 ডিগ্রি তাপমাত্রা, ফরিদপুরে থাকতে পারে 34 থেকে 35, লোহাগাড়ায় 35, মাদারীপুরে 35, ফরিদগঞ্জে 33, মতিরহাটে 32, বরিশালে 35, পিরোজপুরে 36, মাঠবাড়িয়াতে 35, শ্যামনগরে 37 থেকে 36, কলাপাড়াতে 30, লালমোহনে 32, ফটিকছড়ি উপজেলাতে 30, চিটাগাঙে 30, সেই সাথে টেকনাফের দিকে থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রি তাপমাত্রা, আর সকল জায়গাতে 30 থেকে 35 ডিগ্রি তাপমাত্রা দ্বারা আবদ্ধ থাকতে পারে। আমরা এখন পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করি, ভারতের শান্তিপুরের দিকে থাকতে পারে 34, বর্ধমানের দিকে থাকতে পারে 34, দুর্গাপুরের দিকে থাকতে পারে 36, ধুকার দিকে থাকতে পারে 37 থেকে 38, তারপর চন্দননগরের দিকে থাকতে পারে 35 থেকে 37, সেই সাথে হাটের দিকে থাকতে পারে, কোলাহাটের দিকে থাকতে পারে 33, খড়গপুরের দিকে 36 থেকে 37, সেই সাথে জালেশ্বরের দিকে থাকতে পারে 38, হলদিয়ার দিকে থাকতে পারে 32, শ্যামনগরের দিকে 35 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তো এই ছিল আজকের আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।